السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে হালাকার 2 নম্বর সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আলোচনা আপনারা অনেকক্ষণ ধরে শুনতেছেন, শুনতে শুনতে বিরক্ত হয়ে যাওয়ার এই কথা। তো যাই হোক, আরও কিছুক্ষণ বিরক্ত করি, আমরা এরপর ইনশাল্লাহ চলে যেতে পারবো। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, আমি লম্বা চড়া ভূমিকা না আগে মূল আলোচনায় ঢুকে যাই, তাহলে আমরা যা জানা তা জেনে নিতে পারবো ইনশাল্লাহ। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু বা আমাদের হালাকার যে সেমিনারের বিষয়বস্তু, সেটা হচ্ছে উপনিবেশকালে মুসলিম বাংলার সমাজ সংস্কারের ধারা। উপনিবেশকাল বলতে আমরা কোন কালটাকে বুঝি? এতক্ষণ পর্যন্ত যা আলোচনা আমরা শুনেছি এর মধ্যে আমাদের কাছে এটা পরিষ্কার। উপনিবেশকাল বলতে আমরা 1757 সাল পরবর্তী সময়ের কি পলাশির পতনের পর থেকে ইংরেজদের যে বিশাল একটা শাসন 47 পর্যন্ত, এই বড় অংশটাকে আমরা উপনিবেশকাল হিসেবে চিনি। তো এই উপনিবেশকালের সময়টা বা মুসলিম বাংলা শুরু হওয়া বা মুসলিম ভূখণ্ড ইসলামী শক্তি ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়ার যে সময়কালটা, সেটা ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির পর থেকে। তো এরপর থেকে দীর্ঘ একটা সময় বাংলা ছিল সবসময় আলাদা, অর্থাৎ বাংলা দিল্লি সালতানাতের অংশ থাকলেও, সেটা কাগজে কলমে থাকলেও বাস্তবে আসলে বাংলা সালতানাত বা বাংলা অংশটা সবসময় একটু সক্রিয় ছিল। এখানকার ব্যবস্থাপনা, এখানকার পড়াশোনা, এখানকার শিক্ষা দীক্ষা, এগুলো সবগুলো আলাদা ছিল। যেমন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এখানে আসার পরে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন। সেই সময় থেকে ইসলামে জ্ঞান শিক্ষার ধারা একটা শুরু হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আরও অনেক সুফিরা আসছেন, তার আগে আসছেন তুরকান শাহ, এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। তারপরে তুরকান শাহ প্রতিষ্ঠা করছিলেন বগুড়াতে আরও আসছিলেন এই শাহ সুলতান মাহিসাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি, সিলেটে শাহজার আলী ইয়ামানি, চট্টগ্রামও এরকম যে শাহ আমানত সহ আরও অনেকে আসছিলেন। তার পরবর্তীতে শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি কি সোনারগাঁওয়ে হাদিসের খিদমত শুরু করেছিলেন। দীর্ঘ সময় বাংলা অঞ্চলের দিনই একটা প্রভাব সবসময় ছিল, অর্থাৎ যেখানে বাংলা অঞ্চলের ব্যাপারটা এমনই ছিল যে এইখানে কোনো একটা বাচ্চা 4 থেকে 4.5 বছর হওয়ার পরে তাকে শিক্ষা ব্যবস্থায় তাকে ভর্তি করিয়ে দেওয়া হতো এবং সে মাদ্রাসার মক্তবের সাথে তার পাঠ শুরু হয়ে যেত শুরু থেকেই। তো এখানকার সুফিবাদী ধারাটাও এমন ছিল, এখানকার তাসাউফ, এখানকার আধ্যাত্মিক সংস্কারের ধারা, এবং এইখানে প্রচুর পরিমাণে ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন, আসছেন, সুফিরা আসছেন, দ্বীনের খিদমত আঞ্জাম দিয়েছেন। তো দীর্ঘ একটা সময় পর যখন 1757 সালে পলাশিরতে বাংলার পরাজয়টা হয়, সিরাজউদ্দৌলার পতনটা হয়, তারপর থেকে ব্রিটিশদের কোম্পানি শাসনটা শুরু হয়। তো কোম্পানি শাসন, আব্বাস আলী খানের লেখা এগুলো পাওয়া যায় যে কোম্পানি শাসন যখন শুরু হয়, অল্প সময়ের মধ্যে এইখানকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক যে শৃঙ্খলা ছিল, এই শৃঙ্খলাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং তাদের একটা আলাদা ফোকাস ছিল বাংলার উপরে। কেন? কারণ বাংলার পুরোটা একছত্র মুসলিম শাসনের আন্ডারে ছিল, কিন্তু ভারতীয় উপমহাদেশের ভারতবর্ষে অন্যান্য দিক যেগুলো ছিল, ওখানে রাজপুতদের রাজত্ব ছিল, কোথাও কোথাও শিখদের রাজত্ব ছিল, কোথাও হিন্দুদের রাজত্ব ছিল, বিভিন্ন জায়গায় রাজত্ব ভাগ ছিল। এই কারণে ইংরেজরা কখনো কখনো কোনো হিন্দু রাষ্ট্র বা শিখ রাষ্ট্র বা কোনো রাজপুতদের কোনো রাজত্ব পুরোপুরি দখল করতে পারলে তো পারলে, না পারলে তাদেরকে নিজেদের অনুগত বানিয়ে নিয়েছিল এবং তারা তাদের অনুগামী হয়ে তাদের কাজকর্মগুলো করত। কিন্তু বাংলা অঞ্চলের বৈশিষ্ট্য ছিল বাংলা অঞ্চলটা পুরোপুরি মুসলিম নির্ভর ছিল। এখানকার ইসলামী শাসন, ইসলামী পড়াশোনা, শিক্ষা দীক্ষা, এগুলো একটা আলাদা স্বকীয়তা, আলাদা বৈশিষ্ট্য সবসময় এই জায়গায় ছিল। এই কারণে তারা এখানে আলাদা করে মনোযোগ দেয়, আলাদা করে মনোযোগ দিয়ে এইখানকার শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে। এবং তারা এরকমও বলেছিল যে তারা প্রথম যেটা কাজটা করেছিল সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা, যে মিশনারি প্রজেক্টগুলো চালু করা। এই মিশনারি প্রজেক্ট তারা সারা ভারতবর্ষেও চালাইছে। রহমতুল্লাহ কিরনবী রহমতুল্লাহ আলাইহির কাহিনী আমরা জানি, যিনি হচ্ছেন লম্বা লম্বা বিতর্ক করেছিলেন তাদের সাথে, খ্রিস্টানদের সাথে, মিশনারিদের সাথে। মোহাম্মদ আলী মুঙ্গের রহমতুল্লাহ আলাইহি বিতর্ক করেছিলেন। তো এইভাবে তারা এখানে আমাদের বাংলা অঞ্চলের মধ্যেও তারা এখানে একটা সুদূর প্রসারী পরিকল্পনা তারা গ্রহণ করে এবং তারা এইখানে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অনেক বেশি এফোর্ট এখানে দেয়। এমনকি তাদের একটা বক্তব্য ছিল যে তারা যেহেতু এই অঞ্চলটাকে আসলে দখল করছিল ব্যবসা করার জন্য, তারা কোনো এখানকার উন্নতির জন্য করে নেই। যদি এবং এটা তারা স্পষ্ট আকারে বলছে যে ব্যবসা বাণিজ্যের একটা উপযুক্ত জায়গা হচ্ছে এই বাংলা অঞ্চল। এখানকার ব্যবসা বাণিজ্যের জন্য, এখানে যেহেতু নদীমাতৃক দেশ, এখানে সহজে ব্যবসা বাণিজ্য ভালোভাবে করা যাবে। তো এবং এই ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের কিছু অবৈতনিক লোক দরকার, যাদেরকে আমরা কি করতে হবে না, খুব বেশি বেতন দিতে হবে না, তাদেরকে পেটে ভাতে রাখলেই হবে। তো এবং তারা যেন আমাদের কাজে আসে, এজন্য আমরা একটা পাশাপাশি অবৈতনিক শিক্ষা তাদেরকে আমরা দিতে পারি, এবং সেটা হচ্ছে ইংরেজি শিক্ষা। যদি আমরা তাদেরকে ইংরেজি শিক্ষা দেই, তাহলে
এইখানে ভিড় হবে, ইংরেজি শেখার জন্য তারা ভিড় জমাবে, ঠিক আছে। যেটা মিশনারি রিপোর্টের মধ্যে আসছে সেটা। তো পরবর্তীতে শ্রীরামপুরের হুগলি জেলার মধ্যে উইলিয়াম কেরি কলেজ প্রতিষ্ঠা করছিল। তো এখানে একটা একটা আলাদা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে একটা কথা আমাদের মধ্যে প্রচলিত, বিশেষ করে দেখা যায় অনেকেই বাংলাদেশের কমি মাদ্রাসা বা দেওবন্দী দ্বারাকে ছোট করার জন্য বলে যে দেওবন্দে ওলামায়ে কেরাম তো বিস্কিটের মধ্যে ইংরেজি লেখা থাকলে সেই ইংরেজি লেখা বিস্কিটও খাওয়া হারাম ঘোষণা করছিল, যে এটা দিয়ে তাদের চিন্তার মানে তাদেরকে নিম্ন চিন্তার অধিকারে বুঝাইতে চায়। এটা হয় না এরকম, অনেকে বলে যে আলেমরা তো বিস্কিটে ইংরেজি লেখা থাকলে সেটাও খাইতে নিষেধ করতো। এই যে বিস্কিটের মধ্যে ইংরেজি লেখা থাকলে খাইতে নিষেধ করা, এটা আসলে কোনো সাধারণ স্টেপ ছিল না, এটা তাদের একটা বিশাল একটা প্রতিবাদ ছিল। কিভাবে? যে ইংরেজরা আমাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, এবং আমরাই যে এখন ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করতেছি, কোকাকোলা বয়কট করি, তারপর আরও বিভিন্ন বিষয় বয়কট করি। আজকে থেকে 200 বছর পরে যদি কেউ বলে যে এরা কোকাকোলা বয়কট করতো, তাহলে কেমন লাগবে? তো ওনারা ছিল, ওটা ওনাদের ওই সময়ের একটা স্টেপ ছিল যে আমরা ইংরেজি লেখা বিস্কিটকে আমরা বয়কট করতেছি, কারণ তারা আমাদেরকে উপরে ইংরেজিটাকে চাপাই দিচ্ছে এবং তারা আমাদের উপর তাদের প্রতিষ্ঠান চাপাই দিচ্ছে। এই কারণে তারা এই বয়কটটা করতেন ওলামায়ে কেরাম। তখন এমনকি তারা ইংরেজি কোম্পানির কাপড়ও তারা সিলাইতেন না। তো কেউ ইংরেজি শিখাইলে তাকেও খুব সমাজে খুব নিম্নস্তরের দৃষ্টিতে দেখা হতো, খুব করে দেখা হতো যে সে ইংরেজি শিখাচ্ছে তার ছেলেপেলেদেরকে। কারণ কি? এটা আসলে ভাষার প্রতি বিদ্বেষ ছিল না, এই ভাষাটা আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছিল, ঠিক আছে। ভাষার উপনিবেশ বলতে একটা কথা আছে। একটা অঞ্চলের একটা জায়গার ভাষা হলো তার আইডেন্টিটি, তার পরিচয়। ওয়াইল হাল্লাক এটা বলছে, এরকম আরও অনেকে বলছে যে একটা অঞ্চলে ভাষা তার একটা আত্মস্বীকৃতির পরিচয়। কিন্তু যখন ভাষাটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তখন তার তাহজিব, তামাদ্দুন, তার সংস্কৃতি, এগুলো সবগুলোকে অটোমেটিক্যালি বাতিল করে দেওয়া যাবে, যেটা ফ্রান্স আলজেরিয়াতে যেটা করছে, আফ্রিকার দেশগুলোতে যেটা করছে। তাদের উপরে তাদের আরবি ভাষা কেড়ে নিয়ে তাদের উপরে কি চাপাই দিছে? ফরাসি ভাষা চাপাই দিছে। যার কারণে এখনো পর্যন্ত অনেকগুলো আফ্রিকান দেশের মধ্যে তাদের রাষ্ট্রভাষা কি? ফ্রেঞ্চ। এবং অনেকে আরবি ভুলে গেছে, আরবি জানেই না। তুরস্কের মধ্যে কি করা হয়েছিল? আরবিতে আরবিতে তুর্কি ভাষা লেখাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো যার ফলে কি হয়েছে? একদিনের মধ্যে শত শত মানুষ বেকার হয়ে গেছে, চাকরি হারাই ফেলছে। কারণ কি? কারণ তাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। তো এইভাবে যখন তারা আমাদের উপরে ইংরেজি ভাষাটাকে চাপাই দিল, তার ফলে আমাদের যে আত্মস্বীকৃতি যেটা ছিল, আমাদের যে আত্মপরিচয় ছিল, সেই পরিচয়টা হারাই গেছিল। তো তারপর হচ্ছে কি যে এখানে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে এই অঞ্চলের মধ্যে বখতিয়ার উদ্দিন খিলজি আসার আগে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসার আগে কি ছিল? এখানে ছিল হিন্দুদের শাসন। তো হিন্দুরা, বৌদ্ধরা, এরা একটা ত্রাতা খুঁজতেছিল যে এসে তাদেরকে উদ্ধার করবে, বাঁচাবে, যেগুলো আমাদের জাকারিয়া মাসুদ ভাই সহ আরও অনেকে হয়তো এগুলো আলোচনাগুলো করে ফেলছেন। তো তাদেরকে বাঁচানোর জন্য একটা উদ্ধারকর্তা খুঁজতেছিল। তো সেই উদ্ধারকর্তা হিসেবে মুসলমানরা আসে, তাদেরকে বাঁচাইছে। কিন্তু হিন্দুরা ওই সবসময়ই ছিল মুসলমানদের প্রতি নিমক হারাম টাইপের। তারা কি করছে? তারা সবসময় তাদের সমর্থন সবকিছু কাকে দিছে? এই ইংরেজদেরকে দিছে। এবং তারা কখনো মুসলমানদের শাসনকে তারা মন থেকে মেনে নিতে পারে নাই। বিশেষ করে উচ্চবংশীয় বা জাত প্রথার মধ্যে যারা একটু উচ্চ জাতের হিন্দু ছিল, তারা কোনো দিন মুসলমানদের শাসনকে মেনে নিতে পারে নাই। তারা ইংরেজদেরকে সুবিধা দিছে। তো এখন ইংরেজি ভাষা যদিও চাপায় দেওয়া হয়েছে, কিন্তু হিন্দুদেরকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে বাংলা ভাষা চর্চা করার সুযোগ দেওয়া হয়েছিল, যে তারা কি করবে? বাংলা চর্চা করবে। এবং যেসব স্কুলে বাংলা ভাষায় পাঠ্যপুস্তক ছিল, এগুলো সবগুলো ছিল হিন্দু কিসের? হিন্দু ভাষা এবং হিন্দু সংস্কৃতি কেন্দ্রিক। যেমন গুরুদক্ষিণা, অমর সিংহ, চাণক্য, তারপর হচ্ছে সরস্বতী বন্দনা, তারপর হচ্ছে দানশীলা, দধিলীলা, কৃষ্ণের বাল্যকালের প্রেমলীলা, এগুলো পড়ানো হতো। এগুলো হিন্দুদেরকে সুবিধা দেওয়ার জন্য পড়ানো হতো। তো পরবর্তী সময় আসলে এই ইংরেজরা বুঝতে পারছে যে মুসলমানদেরকে যদি সাংস্কৃতিকভাবে দাবিয়ে রাখতে হয়, তাহলে তাদের ভাষারও গোড়া কেটে দিতে হবে। এবং ইংরেজকে তারা পূর্ব বাংলার একটা ভাষা, পূর্ব বাংলার নতুন ভাষা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছিল। পরবর্তীতে 1837 সাল পরবর্তী সময়ে এই আরবি এবং ফার্সি বর্জিত একটা ভাষা তারা হিন্দুয়ানি বাংলা ভাষার চর্চা তারা শুরু করে, যেটাকে এখন হিন্দুরা কি বলে যে কি বাদ দিতে হবে? বাবা, দাদা, মানে এগুলা বাদ দিতে হবে, অর্থাৎ তাদের ভাষার মতো করে বলতে হবে। এটা আসলে 1837 সাল পরবর্তী সময়। তো অর্থাৎ এই জায়গাটার মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে এই ধরনের তারা উপনিবেশ গঠন করার পরে প্রথমে তারা আক্রমণটা চালাইছে ভাষার উপরে, যেন সংস্কৃতিকে বিলুপ্ত করা যায়। এরপর তারা শিক্ষার উপরে চালাইছে। তারপরে তারা এইখানকার যে সমস্ত সুফি, তাসাউফ, খানকা বা মাদ্রাসা, ওলামায়ে কেরাম, আলেম ওলামা, তাদের উপরে নির্যাতন চালাইছে। তো এবং ইংরেজদের বিরুদ্ধে সবসময় দাঁড়াইছে কারা? সবসময় ওলামায়ে কেরাম এর একটা বৃহত্তর অংশ, সুফিদের একটা বৃহত্তর অংশ সবসময় দাঁড়াইছে। যেমন আমরা ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা জানি। ফকির সন্ন্যাসী বিদ্রোহের এরা দীর্ঘ একটা সময় কি করছে?
যুদ্ধ করছে ইংরেজদের বিরুদ্ধে। পরবর্তী তাদের নেতা পালাই চলে গেছিলেন, কিন্তু ফকির সন্ন্যাসীরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা থামায় না। এভাবে একের পর এক বিদ্রোহ হয়েছে। বিশেষ করে 1857 সালের দিকে যখন বড়সড় বিদ্রোহ হয়, যখন লালবাগে এখানে অনেকগুলো মানুষকে কি করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। এবং ওখানে একটা কবর আছে যেটাকে মাজার, একটা মাজার আছে গোর শহীদ মাজার বলে লালবাগে যারা। তো এটা আসলে গোর শহীদ মাজার, এটা ছিল গোরে শহীদ, শহীদদের কবর। এখানে অনেকগুলো মানুষকে মেরে তারা গণকবর দিছিল। তো গণকবর দিছিল দেখে সেটাকে বলা হয় গোরে শহীদ, কিন্তু মানুষজন এটা বানায় ফেলছে গোর শহীদের মাজার, গোর শহীদ রহমতুল্লাহ আলের মাজার। আসলে একজন এখানে অনেক, আবার এখানে অনেকে আপত্তিও তুলে যে এখানে যদি একজন হয় তাহলে আবার এতজনের মাজার কেন, মানে ভুল জিনিসের উপরে ভুল আপত্তি। ঠিক আছে, তো এইভাবে তারা ওই সময় অনেক নির্যাতন করছে। তো এবং তখন একটা কথা প্রচলিত ছিল যে তখন কোনো হিন্দু যদি কিসের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তারা তাকে শাস্তি দিত গ্রেফতার করা। আর কোনো মুসলমান বিদ্রোহ করলে তার শাস্তি ছিল সরাসরি হত্যা করা। এবং তারা হচ্ছে হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিছিল এবং নদীতে ফেলে দিত আলেমদেরকে, এবং তাদেরকে নদীর পাড় থেকে গুলি করতো। এভাবে তারা প্রচুর মানুষকে নির্যাতন করছে। তো এইসব ধারাবাহিকতার মধ্যে একটা লম্বা সময় যাওয়ার পরে এইখানে যখন কি হয়েছে, সংস্কারবাদী আন্দোলনগুলো শুরু হয়েছে। যেমন সংস্কারবাদী আন্দোলনের মধ্যে ছিলেন, শক্তিভাবে আলোচনা করবেন, হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ। হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন, উনি যখন কি ছিলেন, ওনার গ্রামে ছিলেন, অল্প বয়সে বাপ মারা যাওয়ার পরে যখন তার চাচা আজিমের কাছ থেকে পড়াশোনা করে তারপরে মৌলানা বাশারত আলীর সাথে তিনি কোথায় চলে গেছিলেন, মক্কায়। মক্কায় গিয়ে মক্কা থেকে পড়াশোনা করে আসার পর উনি যখন নিজের এলাকায় আসছেন, তখন এসে দেখেন কি এইখানকার লোকজন আজান কি জিনিস, নামাজ কি জিনিস এটাও চিনে না। উনি মসজিদে এসে আজান দিছেন এবং নামাজের জন্য ডাকছেন, দেখা গেল মানুষ আসে না, এবং নামাজটাকে পর্যন্ত ওইখানকার মানুষজন ভুলে গেছে। তো তিনি শুরু করছেন কি তাদের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছেন, এবং তাদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য যা কিছু করা দরকার তা করছেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি তাদেরকে নিয়ে দাঁড়াইছেন, লাঠিয়াল বাহিনী গড়ে তুলছেন, এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে গেছিলেন। এবং আমরা যদি হাজি তিতুমির মীর নিসা আলী তিতুমিরকে দেখি, শহীদ তিতুমির রহমতুল্লাহ আলীকে, উনি সাইয়েদ আহমদ রায়বেরেলি রহমতুল্লাহ আলীর শিষ্যত্ব গ্রহণ করে 3 জিনিসের দাওয়াত দিয়ে এখানে এসে কি সংস্কার শুরু করছেন: খিলাফত, বিদাতবিহীন ইবাদত, শিরকবিহীন আকিদা। এই 3টা জিনিস নিয়ে তিনি কি করছেন, তার এলাকা, তার গ্রাম এবং তার অনুসারীদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন। তিনিও সংস্কার আন্দোলন দাঁড় করাইছেন। এরপর মাওলানা কারামত আলী জৈনপুর রহমতুল্লাহ আলহীর কথা জানি, তিনিও সংস্কার আন্দোলন চালাইছেন। নূর কুতুব আলম থেকে শুরু করে আরও বহু ওলামায়ে কেরাম কি করছেন, এখানকার শিক্ষা এবং সংস্কৃতির সংস্কারের যে ধারা, সেই ধারার উপর তারা আন্দোলন করছেন। তো এখন এগুলাকে ট্যাকেল দেওয়ার জন্য কি করা হয়েছে, ইংরেজরা তাদের অনুগত একটা শ্রেণী দাঁড় করাইছে। তাদেরকে দিয়ে তারা কলেজ প্রতিষ্ঠা করাইছে, তাদেরকে দিয়ে তারা চ্যারিটি প্রতিষ্ঠা করাইছে, তাদেরকে দিয়ে তারা মাদ্রাসাও প্রতিষ্ঠা করাইছে। কলকাতা আলিয়াকে আসলে পুরোটাই ছিল কি এই ইংরেজদেরই কি করা, ইংরেজদেরই এফোর্ট এবং ইংরেজদেরই ব্যাক হ্যান্ডে ইংরেজরাই ছিল। তাদের হাত ধরে কলকাতা আলিয়াকে গড়ে তোলা হয়েছে। তো মূলত উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল যে তাদের কিছু মুসলিম কেরানি দরকার, এই কেরানিগুলো যেন তারা কলকাতা আলিয়া থেকে নিতে পারে। ঠিক আছে, এবং তাদের কি তারা মুসলিমদেরকে শাসন করতে পারে, মুসলিমদের মেজাজ বুঝে তাদেরকে যেন তারা তাদের উপরে কর্তৃত্ব বজায় রাখতে পারে, এই জন্য। তো এইসব বিষয়ে পরবর্তী সময়ে দেওবন্দি আন্দোলন, যখন দেওবন্দি আন্দোলনের আগের প্রেক্ষাপটটা ছিল শামিলির যুদ্ধ। শামিলির আগে ছিল সাইদ আহমদ রায়বেলি রহমতুল্লাহ আলাইহির শিখদের সাথে যে যুদ্ধটা। তো উনি যখন প্রথমে ডাক দিচ্ছেন যে না, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আমাদেরকে, ইংরেজদের বিরুদ্ধে, নইলে আমরা আমাদের অস্তিত্ব বহাল রাখতে পারবো না। তো উনি তার আকিদা কেন্দ্রিক আন্দোলনও, সংস্কার আন্দোলনও শুরু করছেন, যে যার তার অন্যতম শিষ্য বা কলিগ যিনি ছিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির তাকবিয়াতুল ঈমান, বিখ্যাত একটা গ্রন্থ আকিদার উপরে। তো এর অবশ্যই সংস্কারের কারণেই তো এই কিতাবগুলো আমাদের সামনে আসছে। এবং এই সময় সাইদ আহমদ রায়বেরি রহমতুল্লাহ আলীকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে একটা বড়সড় সাহায্য রায়বেরেলির কাছে গেছিল, এবং উনি বাংলার সীমান্তে এসে তিনি তার আস্তানা পর্যন্ত গড়ে তুলছিলেন। পরবর্তী সময়ে এইখানকার আরও কিছু শ্রেণী যারা বিদাতি শ্রেণী ছিল, তারা তার বিরুদ্ধে মানে একটা প্রোপাগান্ডা ছড়াইছে, এবং ইংরেজদের চেয়েও তার বিরোধিতা করা বেশি উত্তম বলে তাকে এখান থেকে তাড়াইছে। পরবর্তী উনি গিয়ে শহীদ হয়েছেন, সেটা আমরা জানি। মাঝখানে আল হাদিসদেরও আন্দোলন ছিল। তারা এই দেশে কোরআন সুন্নার বা উপনিবেশ আমলে কোরআন সুন্না কেন্দ্রিক মানুষকে শিক্ষা দ্বারা সংস্কারের উপরে তুলে আনার জন্য তারাও আন্দোলন করছে। তো এইসব প্রেক্ষাপট মিলিয়ে যখন ওলামায়ে কেরাম দেওবন্দি ধারার যারা প্রায়োনিয়র ছিলেন, অর্থাৎ আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মূলত হচ্ছে কিসের, সাইদ আহমদ রায়বেরি রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য ছিল নূর আহমদ ঝঞ্ঝানাবি। এই ঝঞ্ঝানাবির সাথে যখন উনি ওখানে যুদ্ধ করতেছেন, একদিন উনি ওনাকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি চলে যাও, তোমার এখানে যুদ্ধ করার দরকার নেই, তুমি অন্য কাজ করো।
তো পরবর্তীতে নূর আহমদের শিষ্য হন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তার শিষ্য ছিলেন কে? আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এনারা ছিলেন তার শিষ্য। তো ওনারা যখন দেওবন্দ গড়ে তোলেন শামেরির যুদ্ধের পরে, তো ওনারা চিন্তা করছিলেন যে যেহেতু আমরা যুদ্ধ করে পারতেছি না, তাহলে আমাদের তাহজিব তামাদ্দুন এগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের একটা প্রতিষ্ঠান দরকার। এর জন্য তারা দারুল উলুম দেওবন্দকে গড়ে তুলছিলেন। তো ওই কনটেক্সটটা ইন্ডিয়ার কনটেক্সট, ওটা তো ভারতবর্ষে পুরো ভারতবর্ষকে কেন্দ্র করে গড়ে উঠছিল। কিন্তু আমাদের আলোচনা হচ্ছে আমাদের কনটেক্সটে কি হয়েছিল। তো আমাদের কনটেক্সটে আমরা একটা দীর্ঘ সময় আমাদের এই জায়গার মধ্যে আমরা ব্রিটিশদেরকে আমরা ফেস করছি, ইংরেজদেরকে আমরা পাইছি। তো ওইখানে যখন গঠন করা হয়েছে, বাংলাদেশ থেকে অনেকেই ওখানে পড়াশোনা করতে গেছে, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতে গেছে। এর মধ্যে বাংলাদেশের উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারীর প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই। তিনি পড়াশোনা করতে গেছিলেন কোথায়? দারুল উলুম দেওবন্দে। দারুল উলুম দেওবন্দে তিনি শিষ্যত্ব লাভ করছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো থানভী রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব লাভ করার পরে যখন ওখানে পড়াশোনা শেষ করে নিয়ে চলে আসবেন, তখন থানভী রহমতুল্লাহ আলাই তাকে বলছেন যে তুম চাটগাম যা কর এক মাদ্রাসা দে দো, তুমি চট্টগ্রামে গিয়ে কী করো, একটা মাদ্রাসা দাও। তো ওইখান থেকে আসছেন, আসার পর উনি হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, সুফি আজিজুর রহমান সহ তার এরকম আরও অনেকেই মিলে 4 জনে মিলে তারা কি করছেন, চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এবং চট্টগ্রাম ছিল শিরক বিদআতের একদম একটা আস্তানা বলা চলে। তো ওই সময় তারা হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আপনারা যারা হাটহাজারীতে গেছেন, ওইখানে একটা পুরোনো আমলের মোগল আমলের একটা মসজিদ আছে, ফকির মসজিদ বলে, প্রায় 300-400 বছর পুরনো মসজিদ। তো এই ফকির মসজিদের মধ্যে প্রথমে ফকির মসজিদের পাশে হাটহাজারী মাদ্রাসাকে গড়ে তোলা হয়েছিল। তখন একদম ঘোর ইংরেজ আমল, একদম এটা হচ্ছে কি 19 শতকের 90-এর দশকের কথা, মানে 1890 থেকে 2000 পরবর্তী সময়, যেটা মানে 1890 থেকে 1900 পর্যন্ত যে সময়টা। তো ওইখানে হচ্ছে কি ওইখানে ওনাদেরকে তাড়াই দিছে, মেরে তাড়াই দেওয়া হয়েছে যে এখানে মাদ্রাসা করা যাবে না। পর ওনারা এসে এখন যেখানে হাটহাজারী মাদ্রাসা, ওইখানে এসে মাদ্রাসা করছেন। হাটহাজারী মাদ্রাসার পাশে এখনও একটা বড় মন্দির আছে। কিন্তু ওনারা হাটহাজারীতে এসে হাটহাজারী থেকে ওইখানে শিরক বিদআত যা কিছু ছিল এগুলোর বিরুদ্ধে কাজ করছেন, সংস্কারবাদী কাজ করছেন, ওয়াজ নসিহতের মাধ্যমে কাজ করছেন, মানুষকে দান খয়রাত করে করছেন এবং মানুষের সাথে মিলেমিশে করছেন। তারা ওইখানে ব্যাপকভাবে বিদআতকে রদ করার জন্য কাজ করছেন। তো হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশের ভূখণ্ডে শিক্ষা, সংস্কার এবং সংস্কৃতির যে একটা পরিবর্তন দরকার ছিল, এইটাকে টিকায় রাখছেন। আপনি পৃথিবীর এরকম অনেক দেশ আছে যে দেশগুলো যেখানে কলোনির প্রতিষ্ঠা হয়েছে, আর যারা কলোনিয়ালিস্ট ছিল তারা যখন ওইখানে তাদের নিজেদের সংস্কৃতিগুলোকে আমদানি করছে এবং ওই দেশের পূর্ব সংস্কৃতিকে পুরোপুরি ভুলাই দিছে এবং সেইখানে ইসলামের নামগন্ধ পর্যন্ত বহাল রাখে না। এই যে তুরস্ক, এই তুরস্ক সাম্রাজ্য, ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিল সেই ওসমানীরাই, এবং তারা দীর্ঘ সময় ইসলামের জন্য কত খিদমাত আঞ্জাম দিছে, কত দেশকে তারা জয় করছে। কিন্তু কামাল আতাতুর্ক পরবর্তী সময়ে এমন অবস্থা হয়েছে যে এখনো পর্যন্ত আপনি অনেক ভিডিও দেখতে পাবেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুরস্কের প্রতিষ্ঠাতা কে, তারা কামাল আতাতুর্কের নাম বলবে। তারা সুলতান ফাতিহকে ভুলে গেছে। অনেকে জানেই যে সুলতান ফাতিহের কথা, অথচ তুরস্কেরই মানুষ, তুরস্কে বড় হওয়া, তারা ভুলে গেছে। তো কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এখানে ওলামায়ে কেরামের অজস্র খিদমাত এবং তাদের রক্তের কারণে এখানে উপনিবেশ ওইভাবে মুসলমানদের সমাজ সংস্কৃতির উপরে আক্রমণ করলেও পুরোপুরি গোড়া থেকে এটাকে উচ্ছেদ করতে পারেন। কারণ একের পর এক মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। যেমন দারুল উলুম হাটহাজারী, দারুল উলুম হাটহাজারী থেকে পড়াশোনা করার পরে বড় বড় ব্যক্তিত্ব গড়ে উঠছেন। হাটহাজারী থেকে পড়াশোনা করছেন জিরি মাদ্রাসার, পটিয়ার একটা মাদ্রাসা আছে জিরি, আল জামিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা। এই জিরি মাদ্রাসার প্রধান ছিলেন মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি। আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি পড়াশোনা করছিলেন হাটহাজারী মাদ্রাসা থেকে। উনি হাটহাজারী থেকে পড়াশোনা শেষ করে গিয়ে জিরিতে গিয়ে জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এবং ওইখান থেকে পড়াশোনা করছেন আল্লামা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি জিরি থেকে পড়াশোনা করে পটিয়ে গিয়ে কী করছেন, পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। বুঝতে পারছেন? এবং পটিয়া উনি শিরক বিদআতের বিরুদ্ধে, পটিয়া এখনও পর্যন্ত অনেক বিদআতি এলাকা আছে, কিন্তু পটিয়া মাদ্রাসার কারণে এবং পটিয়ার আশেপাশে যত শিরক ছিল, যত বিদআত ছিল, এগুলোর বিরুদ্ধে তারা কাজ করছেন এবং ওইখানে অনেক ব্যক্তিত্বকে গড়ে তুলছেন যারা শিরক বিদআতের মোকাবেলায় কাজ করছে। এবং প্রত্যেকটা এলাকায় এলাকায় এইসব মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা হয়েছে এবং ওই এলাকার পরিবেশ পরিস্থিতি পর্যন্ত পাল্টে গেছে। এরকম হাটহাজারীর আরেক সন্তান ছিলেন মুফতি আজম মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যাকে মুফতি আজম বলা হয়। মুফতি আজম মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে বা সারা বাংলাদেশে বিদআতীদের আতঙ্কের নাম ছিলেন এবং
ওনাকে তারা মারার জন্য পর্যন্ত উৎপেতে থাকতো, এরকম আতঙ্ক ছিল। মুফতি আজম মুফতি ফজলুর রহমতুল্লাহ আলাইহি অন্য ঘরের বিদাত সংস্কারের পাশাপাশি নিজেদের বিদাত পর্যন্ত সংস্কার করছেন। তো ওনাকে এই মাঝখানে একটা ঘটনা হয়েছিল যে আরেকজন মুহাদ্দিস ছিলেন সাইদ আহমদ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাটহাজারী মাদ্রাসায় একটা দীর্ঘ সময় পড়াশোনা করাইছেন এবং তাকে মূলত দেওবন্দ থেকে পাঠানো হয়েছিল। এইখান থেকে হাইবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে একটা চিঠি লিখছিলেন যে আমাদের একজন মুহাদ্দিস দরকার, ওখান থেকে একজন মুহাদ্দিস পাঠান। তো সাইদ আহমদ সন্দীপ রহমতুল্লাহ আলাইহিকে পাঠানো হয় যে, এবং পাঠানোর সময় ফিরতে চিঠিতে বলা হয় যে তুমি তো আমাদের কাছে একটা মুহাদ্দিস চাইছো, আমরা তোমার জন্য একটা ইলমের জাহাজ পাঠাচ্ছি। বুঝতে পারছেন? তো সাইদ আহমদ সন্দীপ রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম হাটহাজারীতে এসে কি পড়ানো শুরু করছেন, হাদিস পড়ানো শুরু করছেন, শেখুল হাদিস হয়ে গেছেন। তো মাঝখান দিয়ে হাটহাজারী মাদ্রাসার সাথে ওনার একটা বিরোধ হয়, বিরোধের কারণে উনি হাটহাজারী ছেড়ে সারিয়া নামক এলাকায় গিয়ে ওইখানে আরেকটা মাদ্রাসা করেন। উনি যখন মাদ্রাসা থেকে চলে আসছেন, পুরো দাওরায় হাদিসের যা ছাত্র ছিল সব একসাথে চলে গেছে ওনার সাথে, এবং মানুষ শুরু করে মাদ্রাসা শুরু করে ক্লাস 1 থেকে উনি শুরু করছেন দাওরায় হাদিস দিয়ে মাদ্রাসা, কারণ ওনার সব ছাত্র একসাথে চলে আসছে। তো উনি চলে আসার পরে দারুল উলুম দেওবন্দ থেকে আরেকজন ওস্তাদকে হাটহাজারীতে পাঠানো হয়, তার নাম ছিল মাওলানা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি হাটহাজারীতে 2 বছর ছিলেন, 2 বছর উনি পুরো মাদ্রাসাকে জমজমাট করে দিয়েছেন আবার। তো উনি ওই সময় মুফতি আজম মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে হাটহাজারীতে দেখে বলছিলেন যে মুফতি ফজলুল্লাহ যদি দেওবন্দ হতেন তাহলে তার আসল মর্যাদা দেওবন্দে পাইতেন। বুঝতে পারছেন? এবং মুফতি আজম মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, এরকম ব্যক্তিত্ব ওনারা পাইছেন। এবং ওনারা মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী অঞ্চল থেকে বিদাতকে বিদায় করছেন, এবং উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, সেই মাদ্রাসার নাম হচ্ছে হামিউস সুন্নাহ মেহল মাদ্রাসা, মানে সুন্নাহকে যিনি কি করবেন, রক্ষা করবেন। এবং উনি বিদাতীদের ওনাকে মহাব্বত করতো, যে উনি তাদের বিরুদ্ধে বলতেন, কিন্তু ওনার আখলাক, ওনার নিয়ত, ওনার এখলাসের কারণে বিদাতীরা পর্যন্ত ওনাকে মহাব্বত করতো। একইভাবে এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের কথা। চট্টগ্রাম অঞ্চলে এরকম আরো অনেক শিরিক বিদাতের বিপক্ষে আরেকজন ছিলেন খতিব আজম মুফতি মাওলানা সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। খতিব আজম সাহেব সারা বাংলাদেশ ঘুরতেন, আর যেখানে যেখানে শিরিক বিদাত আছে সেখানে বিরুদ্ধে গিয়ে তিনি ওয়াজ করতেন। তো এইভাবে ওলামায়ে কেরামের প্রত্যেক ইঞ্চি ইঞ্চিতে ভূমিতে এখানে ওলামায়ে কেরামের কি আছে, ত্যাগ আছে। মাদ্রাসাগুলোকে মাদারিসে কওমিয়াকে আপনি আলেমদেরকে যতই মনে করেন যে কি তারা ব্যাকগ্রেডে, তারা পিছিয়ে আছে, কিন্তু এই ভূখণ্ডে আপনার দিন নিয়ে টিকে রাখার অস্তিত্বের পিছনের মূল হোতা হলো তারা এইভাবে কাজ করছেন বলে আপনি টিকে আছেন। হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাইহি এখান থেকে নোয়াখালী থেকে কোথায় গেছেন, দেওবন্দে গেছেন হিফজ করার জন্য। ওনাকে হাফেজি কেন বলা হয়? উনি হিফজ করার জন্য এত বেশি ছিলেন যে ওনার ওস্তাদ ওনাকে হাফেজি ডাকতেন, সেখান থেকে ওনার নাম আসলে হাফেজি হয়েছে। ওনার মূল নাম হলো মাওলানা মুহাম্মদুল্লাহ। তো উনি থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে 6 মাস শিষ্যত্ব গ্রহণ করছেন। ওইখান থেকে উনি এসে ঢাকা এসে জামিয়া নুরিয়া প্রতিষ্ঠা করছেন। এই ঢাকার অঞ্চলের মাদ্রাসাগুলোর প্রত্যেকটা কি আছে, এরকম খিদমাত আছে, জামিয়া নুরিয়া প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে এরকম ওই সময় মানে এগুলো সব উপনিবেশ আমল হয়েছে সবগুলা। এগুলো আমরা কিন্তু 47 পরবর্তী কথা বলতেছি না, 47-এর আগের কথা বলতেছি। ওই সময় ওলামা কেরাম কি কি করছেন, বুঝতে পারছেন? 47 পরবর্তী সময় তো আমরা আমাদের দেশ পাইছি, এখানে তো হয়েছেই, কিন্তু এর আগে যা হয়েছিল এই উপমহাদেশের মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে, তারা এই কাজগুলো তারা আঞ্জাম দিয়েছিলেন, যেন এখানে কোনো বিদআত থাকতে না পারে, যেন কোনো শিরক থাকতে না পারে। শিরক বিদআতের বিপক্ষে তাদের ভূমিকা ছিল অন্যরকম। বুঝতে পারছেন? একইভাবে শিক্ষার যে ধারা, এখানে ইংরেজরা কি করছিল, টোল চালু করছিল, পাঠশালা চালু করছিল, যেখানে মুসলমানদের ছাত্রদেরকে পর্যন্ত, মুসলমানদের ছেলেপেলেকে পর্যন্ত তারা কি করে ফেলতো, গোমরা বানিয়ে ফেলতো। এবং এরকমও আপনি দেখবেন, আপনি যদি কবি নজরুলের উপন্যাস খুলেন, শিউলি মালা বা এরকম আরো কিছু উপন্যাস আছে, যেগুলো যদি আপনি খুলেন, আপনি সে জায়গায় দেখবেন যে উপন্যাসের চরিত্রগুলোর নাম এরকম নারদ আলী শেখ এরকম পাবেন। মানে নারদ হচ্ছে হিন্দুদের দেবতা, কিন্তু নারদ আলী শেখ নাম রাখা হয়েছে। তারপর কবি নজরুলের একটা ছেলে আছে, তার নাম কি বলেন তো? কৃষ্ণ মোহাম্মদ। ওই রকম পরিস্থিতি এই ভূখণ্ডে তৈরি হয়েছিল যে হিন্দুরা নাম, মুসলমানদের বাচ্চাদের নাম রাখা হয়তো হিন্দুদের মতো করে। তো হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, ইনারা বলছেন যে মুসলমানরা যেন মুসলমানদের মতো করে নাম রাখে। এই আন্দোলনগুলো তারা চালাইছেন। বুঝতে পারছেন? কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহি সহ আরো যারা, এরা মুসলমানদের উদ্বুদ্ধ করতেন যে তোমরা তোমাদের নামগুলো তোমরা মুসলমানদের মতো করে রাখো, এবং তারা লঙ্গরখানা চালু করছিলেন যেন মুসলমানরা মুসলমানদের কাছে আসে। এই যে অঞ্চলে অঞ্চলে কই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে কি হয়েছে, শিক্ষা দ্বারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দলে দলে মুসলমানরা তাদের ছেলেপেলেদেরকে অবৈতনিক শিক্ষা দেওয়ার জন্য কোথায় দেওয়া শুরু করছে, কই মাদ্রাসাগুলো দেওয়া শুরু করছে। এইভাবে একটা বিশাল খিদমাতের কারণে, তাসাউফের কারণে, দাওয়াতের কারণে, শিক্ষা সংস্কারের কারণে আমরা আমাদের এই বাংলা অঞ্চলের মধ্যে উপনিবেশ কালেও
শত জুলুম নির্যাতন সহ্য করার পরও, উপনিবেশ শেষ হওয়ার পরও আমরা দেখতেছি যে আমাদের ইসলামিক তাহজিব তামাদ্দুনগুলো সক্রিয়ভাবে মিনার হয়ে দাঁড়াইছিল। বুঝতে পারছেন? তো ওনারা আমাদের হাতে এই দায়িত্ব দিয়ে গেছেন, ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। এরকম জিলান বিজাইলেন, এক জাতির পর এক জাতি, এক প্রজন্মের পর আমরা এক প্রজন্ম আসবো। আমাদের দায়িত্ব হিসেবে দাঁড়িয়ে যায় যেন আমরা আমাদের ভূখণ্ডের তাদের রেখে যাওয়া আমানতগুলোকে আমরা সুরক্ষিত রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক, সেই শক্তি এবং সেই যোগ্যতা আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।